গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর আমি যাব আজকে আমার পাশের শহর চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে একটা স্পট আছে যেটা খুবই ফেমাস, সেই জায়গাটা তোমাদের কাছে ঘুরে দেখাবো। কিন্তু জায়গাটায় কি আছে এবং কেন ফেমাস সেটা বলবো না, সেটা ওখানে গিয়েই বলবো। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রাস্তায় তোমাদের দেখাতে পারবো না কিছুই, কারণ আমি একাই আছি, আমাকে একাই বাইক চালিয়ে যেতে হবে। তো চলো সেই জায়গাটা ওখানে গিয়েই দেখা হবে। আমার রুমের ঠিক বাদিকেই রয়েছে কিচেন, আর ডান দিকে এই ছোট্ট বারান্দা, আর আমার পাশের রুমে রয়েছে আমার মায়ের রুম। এই দেখো, ভাইপো পড়াশোনা করছে আর মা পুজো দিচ্ছে। আর মায়ের রুমের পাশ দিয়ে বাইরে বেরোবার রাস্তা, ওপরে সিঁড়ি ছাদে যাওয়ার, আর ডান দিকে বদ্দার রুম, আর নিচে নিচে নামার সিঁড়ি। এই যে আমি দোতলায় থাকি, আমাদের সিঁড়িটা খুব খাড়া সিঁড়ি। এই দেখো, আর নিচেও 3-4টে রুম রয়েছে, কোনো রুম ফাঁকা থাকে, কোনো রুমে দাদারা থাকে। আর এই যে সামনে কাঠের দরজা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন গেট। ভাইপোর গাড়ি, এটা বড় ভাইপোর গাড়ি। আর বাদিকে এই যে পর্দা দেওয়া, এখানে আমার বাইক আর আমার সাইকেল রয়েছে। আমি বিকেলে সাইকেল চালাই আর সকালে বাইক। চলো বাইকটা বার করে নিই বাইরে। এবার এই যে বাইকটা বার করে নিচ্ছি, দরজাটা খুলে নিই। দরজাটাও খুলে নিলাম। এবার হেলমেট পরে বাইরে বেরিয়ে যাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে রাস্তা এখান থেকে যাওয়ার। ঠিক আমার পেছনটা এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি এসেছি, আমার বাড়ি থেকে এই রাস্তাটা দিয়ে এসেছি। প্রায় 5 কিলোমিটার দূরের জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে কর্নেল সিং পার্ক। এখানে একটা পার্ক ছিল আগে, খুবই সুন্দর পার্ক ছিল, এখন সেটা ধ্বংস হয়ে গেছে, এখন সেটা কিছু নেই। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সেই কর্নেল সিং পার্ক। দেখতে পাচ্ছ আমার বাদিকে, ডান দিকে এই ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গা। দেখো সবুজে ঘেরা চারদিক। আর আমি ঠিক এই পেছনের রাস্তাটা দিয়ে এলাম উপর দিকে উঠে। এই আমার বাইকটা দাঁড় করানো রয়েছে। এই দেখো, এই কর্নেল সিং পার্ক, এটা চিত্তরঞ্জনের আন্ডারে পড়ে, চিত্তরঞ্জনের ভেতরে আছে। চিত্তরঞ্জন শহরটা বন্ধুরা অনেক বড়, তাই একদিনে সমস্ত চিত্তরঞ্জনটাকে ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। পরবর্তীকালে আমি আরও একটা ব্লগ নিয়ে আসবো, একটা কিংবা দুটো ব্লগ আরও নিয়ে আসবো এই চিত্তরঞ্জন শহরের নিয়ে। এই দেখো, এই রাস্তাটা চলে গেছে ড্যামের কাছে। এই রাস্তাটা গিয়ে বাঁ দিকে ড্যাম আর ডান দিকে পাহাড়ের মতো উঁচু জায়গা। এখানে প্রত্যেক বছর দুর্গাপূজায় বিসর্জনের দিন মেলা বসে, দশমীর দিন ঠাকুর বিসর্জন হয়, এবং সেদিন এখানে খুব বিশাল বড় একটা মেলা বসে আর খুব ভিড় হয়। পুরো চিত্তরঞ্জন এবং চিত্তরঞ্জনের পাশে এলাকা থেকেও ঠাকুর বিসর্জন করতে এখানে আসে। চলো সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সেই ড্যাম, যে ড্যামের কথা আমি বলছিলাম, বিশাল বড় ড্যাম। এটা কাছ থেকে গিয়ে দেখাবো। এখানে অনেকেও ঘুরতেও আসে। আর এই যে টিলার মতো জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই মেলা বসে। উপাসটাতে বসে ওই দিকটাতে, পুরো টিলাটা জুড়ে মেলা বসে। চলো উপরে উঠে দেখাই। আর এই যে একটা ছাউনির মতো বানানো হয়েছে, এই ছাউনিটা হচ্ছে আরপিএফ পোস্ট। এখানে বিসর্জনের দিন আরপিএফটা থাকে, কারণ মেনটেন্যান্সের জন্য আরপিএফ দরকার। ভিড় হয় প্রচণ্ড। পুরো চিত্তরঞ্জন শহরের ঠাকুর এখানে বিসর্জন করতে আসে দশমীর দিন। এই যে এই জায়গাটা, এই পুরো এই পাহাড়টা জুড়ে মেলা বসে পুজোর সময়। এই দেখো ড্যামটা, কত বড় ড্যাম। এই দেখো, বিশাল বড় একটা জলাশয় এটা, দেখতে পাচ্ছ। এবং ড্যামটা ওখানে গিয়ে শেষ হয়েছে। আমি আরও এগিয়ে গিয়ে দেখাবো। আর ঠিক ড্যামটার ওপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু কুয়াশা রয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সেই রেল ইঞ্জিন কারখানা। যে রেল ইঞ্জিন কারখানার বিষয়ে আমি প্রথম ব্লগে বলেছিলাম, এই সেই রেল ইঞ্জিন কারখানার একটু অংশ দেখা যাচ্ছে, ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে। এর অ্যাডমিনিস্ট্রেশন অফিসটা দেখা যাচ্ছে না, কারণ ওইদিকে গাছপালা ঢাকা আছে।
এই দেখো এখান থেকে ঠাকুর নিয়ে নিচে যাওয়া হয়। চলো বন্ধুরা এবার উপরে গিয়ে দেখাই ও পাশটায়। এদিকটা বিশাল বড় ফাঁকা জায়গা, আর ঠিক আমার এই সামনেটা আমি যেদিকে এগিয়ে যাচ্ছি সেখানটায় হচ্ছে ফায়ারিং রেঞ্জ। চিত্তরঞ্জনের যে আরপিএসএফ আছে এবং আরপিএফ আছে তারা এখানে ফায়ারিং প্র্যাকটিস করে। এটা ফায়ারিং রেঞ্জ, চারদিকে গাছপালায় ঘেরা এবং চারদিকে উঁচু উঁচু জায়গা আছে, মাঝখানে গর্ত টাইপের। এখানে ফায়ারিং হয়, এখানে লোকের আসা মানা আছে ফায়ারিংয়ের সময়। ওই জায়গাটা ছাউনি মতো করা আছে ঠিক ওর পাশটায়। এটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ। চিত্তরঞ্জন শহরটা বন্ধুরা খুবই সুন্দর। এখানকার টেম্পারেচার আমি যেখানে থাকি মিহিজাম মাত্র 5 কিলোমিটার দূরে, অনেক তফাৎ। আমাদের মিহিজামে গরম বেশি, এই চিত্তরঞ্জনে গরম কম। ঠান্ডার সময় খুব ঠান্ডা পড়ে এখানে। দেখো বন্ধুরা ড্যামটা কেমন দেখাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ? বন্ধুরা চিত্তরঞ্জন শহরটা যে সব থেকে বড় ড্যাম, সেই বড় ড্যামটাকে আমি ঘুরিয়ে দেখালাম। এখন বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাই তাহলে। এই দেখো আমার গাড়িটা, আর এই পাশে ড্যাম। বিদায় নিয়ে ড্যামকে চললাম এবার বাড়ির দিকে। এই গাড়ি, এই যে বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম। এই দেখো এই পাশটায় কর্নেল সিং পার্ক চলে গেল, আর এটা নিচে আমার বাড়ি যাওয়ার রাস্তা। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা চিত্তরঞ্জনের আর একটা এরিয়া, ফতেপুর এরিয়া। আর এই রাস্তাটা চলে গেছে মিহিজামের দিকে, ঝাড়খণ্ডের দিকে। এই দেখো যে রাস্তাটা দেখতে পাচ্ছ দূরে, এই রাস্তা দিয়ে চলে যাবো আমি মিহিজামের দিকে, আমার বাড়ির দিকে। আর ঠিক আমি এই রাস্তাটা দিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার বাড়িতে। এই দেখো আমার বাড়ির রাস্তা, এবার ঘরে ঢুকবো। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এই যে ঘরে ঢুকে গেছি, এবার জামা প্যান্ট খুলবো আর স্নান করতে যাব, তারপর খেয়ে দিয়ে একটু শুবো, অনেক দেরি হয়ে গেছে। এখন রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।